আপনারা ভালো আছেন কেমন? অনেক গোসাইরা বাড়ি চলে গেছে, আসলে দাঁড়িয়েই আমাকে একটা ব্যক্তিগত আক্রমণ করল। আমার গুরুদেবের নাম করে বলল যে নারায়ণ সরকারের অরাজি সরকারের গোষ্ঠীতে যে কটা তৈরি হয়েছে সবকটা আর্য সম্প্রদায় বলেছে তো। আচ্ছা, এটা কবিগান কিন্তু কেউ রাগ করবেন না। আচ্ছা, আর্য সম্প্রদায় হলে যদি খারাপ হয়, আর্য সম্প্রদায় খারাপ নাকি? তোমরা তাহলে আমরা যদি আর্য সরকার হই, তোমরা মহাত্মা সরকার। দেশে যদি এগুলো না থাকতো, বদনাগুলোর অবস্থাটা কি হতো? ও ডাকাডাকি ভার হতো, কিন্তু প্রোডাকশন হতো না। কথাবার্তা একটু বুঝে শুনে করি। শেষকালে একটা গান গেয়ে গেছে, এ জগতে হয় না মায়ের তুলনা। গাইলোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবন বলে মারে গেছে কি সত্য দেশে মামিলে গান গাও, এ জগতে হয় না মামির তুলনা। মুখে খাও মধু মধু, কিন্তু দেও কি? তাই নাম খেলাইছো মদন মারিয়া জীবন বর্ষ ওগুলা কিনা। এবার দর্শক তোমার কপালে আশা হয় কি না হয়, তোমার শ্রাদ্ধ করবো, তোমার গোষ্ঠী শ্রাদ্ধ করবো, তারপর সবাইকে ফিরে দই দিয়ে আসতে যাবো। তবে রাগ করবেন না, এটা আমার ছেলে মরে গেছে তো আমি ভগবানকে বলছি। তা ভগবানের শ্রাদ্ধ মানে খারাপ কিছু না। আমার কাছে বলুন দেখি, এই বিশ্ব চলাচলে যত ছেলে মেয়েরা মা বাবার শ্রাদ্ধ করে, তার মানে বাবা মাকে অসম্মান করেন কি? যদি আমি কাপ্তের ভাষায় বলি, বর্তমানে বামুন ঠাকুরা যাকে শ্রাদ্ধ করে আসলে দিতে গেলে পরিচয় ওটাকে বলা হয় শ্রদ্ধাঞ্জলি। তা আমি শ্রাদ্ধ মানে তোমার খারাপ কিছু বলি না, তোমার চরণে শ্রদ্ধাঞ্জলি দেব। তা আমার একটু বলার কায়দাটা একটু এগিয়ে করি। যাই হোক, আমি প্রশ্ন করেছিলাম পিছনে দাঁড়িয়ে হাসি দিলে অনেক গল্প বলছি, আমি একটু বল। এদিকে আমি মিজান সরকার বুড়ো মানুষ, ওদিকে আমার ছেলে মরে গেছে না, গান্ধারী গল্প তিনি কেমন কেমন জানো হয়, একটা মনে মরে গেছে, ওটা নামাইয়ে তারপর শুরু করি। কি হবে ব্যাপারটা? হচ্ছে আমি বলে গেছিলাম যে তুমি আমাকে আমার মৃত্যুর সময়, আমি আপনারা চৈতন্য চরিতামৃতে পড়েছেন, কীর্তন বলতে শ্রেষ্ঠ বলি কোন কীর্তন? রাধা কৃষ্ণের প্রেম লীলা কর্ণ রসায়ন। আমি শুনেছি তাই যে রাধা কৃষ্ণের গুণগান শুনলে তার হয়তো আর এই মায়ার জগতে আসা লাগে না। ভাই শোনার মতো শোনা চাই। কিন্তু আমি বলেছিলাম যে মৃদুবনে তুমি গেলে, মামিকে নিয়ে মৃদুবনে গেলে, সেখানে গিয়ে জুপিলে আর কুপিলে যখন আয়ানকে দেখিয়ে দিল, আয়ান কোমরে গামছা বেঁধে ধনগিরের একটা বাঁশের লাঠি নিয়ে এলো। তুমি তো কৃষ্ণ ভগবান, মামি আর ভাগ্নে প্রেমটা যদি সুন্দর প্রেম হয়, নিষ্কাম প্রেম হয়, সেদিনকে মামার ভয়ে মৃদুবনে কৃষ্ণ বাঁশি ছেড়ে অসি ধরে কালী হয়েছেন। এর জবাব কিছু দিয়েছে? এই জবাব দিচ্ছে, সেই 2.5 ঘন্টা সে কি করছে একবারও বললেন না। এই 2.5 ঘন্টা ধরে এত বড় একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন করেছিলাম, যেখানে থাকে কৃষ্ণ সারোদ্ধার, যেখানে থাকে কৃষ্ণ ভক্ততা,
সেখানে জমের নাই অধিকার। হে কৃষ্ণ নীল বলো, তোমার কাছে শুনতে চাই, বলো অনিন্দ সুন্দর কানাই, যেখানে তুমি আর তোমার ভক্ত থাকে সেখানে জমের যদি অধিকার নাই, তাহলে আমার কাছে বলো আমার 100 ছেলে জম অবর্তমানে কেমন করে হলো? জম তুমি নাকি জবাব দিয়েছে? এতক্ষণ বসে চলছে, ওকে আমি আগে করলে ফিরে গেছি, তা তো আপনারা জানেন না। আমার গল্পটা মনে হয়ে গেছে, পাশের কাজ আমি আগে সাথে রেখে গেছি, তা তো ঠিক পাইনি। এক ভদ্রলোকের এক ছেলে হয়েছে, ছেলে হওয়ার কিছুদিন পর তার বউটা মরে গেছে। এদিকে আর এক ভদ্র মহিলা, এক মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর মেয়ের বাবা মারা গেছে। ছেলে হওয়ার পর ছেলের মা মরছে, আর মেয়ে হওয়ার পর মেয়ের বাবা মরছে। ঘটক এসে ঘটকালি বাঁধাইছে ওই জায়গায়। মেয়ের মা ভাবলো তাই যে ওর বাবা তো বেঁচে নাই, যদি এখন মেয়ের বিয়ে দিয়ে বিয়াই দিয়ে ভাই। আবার এদিক দিয়ে ছেলের বাবাও ভাবলো তাই যে আমার ছেলের তো মা নাই, কতদিন নিরামিষ খায়, তার যদি এখন সাবানের সাথে শ্যাম্পু ফ্রি পাওয়া যায়, এখন যদি বৌমার সাথে বৌমার মারে ফ্রি পাওয়া যায়, অসুবিধা কিছু হয় না। এই দুইজনের মধ্যে ঘটক একটু ঘটকালি পাঠায়। ঘটকালি পাঠালে পরে বিয়ে দিন দাঁড়ি করলো, বিয়েও হলো। বিয়ে হয়ে গেলে পরে যখন বরযাত্রী চলে যাচ্ছে, ঠিক সেই সময় মেয়ের মা এসে ছেলের বাবারে দেখতে বলতে, শোনেন, একটা চোখে ফোন দিয়ে বলে আপনি যাবেন না, আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। মানে আপনার সাথে গোপন কথা আছে এই পর্যন্ত হারে নাই, একটা গোপনে একটা চোখ নিয়ে গেছে। এখন ছেলের বাবা ভাবে যেটা মনে ভেবেছিলাম যে সাবান কিনে শ্যাম্পু ফ্রি পাবো, মনে ভাবতে ভাবতে মেঘ না চাইতেই জল, এ তো ভালো। এদিকে মেয়ের বাবা বরযাত্রী সবাইকে পাঠায় দিতে, তোমরা যাও, আমার একটু কাজ আছে, আমি একটু পরে আসি। বরযাত্রী চলে গেল, মেয়ের বাবা ছেলের বাবা মেয়ের মার কাছে ওই বাড়িতে থেকে গেল। থেকে গেলে ঘরের ভিতরে গিয়ে ভালো খাবার ডাকে নিয়ে বলছে, বেয়াল তাড়াতাড়ি আসো, কাজের কথাটা করলে ভালো, আমার তোমার বাড়ির কাজ তো শেষ, আমার বাড়ির কাজ খোঁজুদিন বৌবা, আমার তো আইন করতে হবে, অনেক কাজ, তুমি চলে আসো। মেয়ের মা কয়, তুমি একটু বসো, আমি আসছি। আসছি বলে বাড়ির আশপাশ কাজ আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, কত কিছু সরানো, নিজের স্বামী নাই, সব নিজের হাতে করতে হচ্ছে। এখন উনি কাজকর্ম করতে করতে মেয়ের ছেলের বাবা ঘরের ভিতরে দিয়ে তখন যেন চিৎকার দিয়ে ডুবাইয়া পড়ে সারা রাত দিয়ে। মেয়ের মা কাজকর্ম করে দুপুরের খাওয়া নিয়ে খাইছে, কিন্তু ওই সালারে ডাকে না। খাওয়া দাওয়া করে বিকেলবেলা পড়েছে, সন্ধ্যা হয়, আর এই সময় এসে দরজার সামনে বারান্দায় বিশাল চেয়ার পেতে এখন ডাকছে, ওঠো, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। তাই সন্ধ্যা হয়ে গেছে, দেখো তো আমার তো কত দেরি হয়ে গেল, তা তোমার গোপন কথাটা করলে ভালো, আমার তো বাড়ি যেতে হবে, ঘরের ভিতরে চলে আসো। মেয়ের মা বলে, ঘরে আসতে হবে না, বাইরে আসো। তাই দেখো, তোমার সাথে আমার সাথে গোপন কথা হবে, বাইরের লোক জানা জানি তো বেটা বেশি ভালো না, গোপন কথা গোপনে রাখাই ভালো। অর্থাৎ মেয়ের মা কয়, না তুমি বাইরে আসো। বাইরে আর যখন এসছে, চেয়ারে পাশের চেয়ারে বসতে গেছে, ওনার হাত ধরছে, হাত ধরে বারান্দাতে নিচে নামাইছে, মানে সাড়ে যেন দোল করে টানছে। এখন ও ভাবে, আমার হাত ধরে আমার গোপন কথা কবে, ঘরের মধ্যে আমার সারাদিন শোয়াই রাখবে।
আর এই যে হাত ধরে ভাইকে টানিয়ে দিয়ে যায়, গোপন কথা করে ভাইকে টানে কেন? যতই ভাবুক না কেন, মানুষ যদি একবার মন কোনো জায়গায় লাগিয়ে দেয়, একটা কিছু করা লাগে না, কাজটাই করা লাগে। হাত ধরে টানিয়ে দিয়ে বাড়ির দরজার সামনে ছোট্ট একটা লান্তি গাছ, ওর পাশে আঙুল দিয়ে দাগ দিয়ে দিতে, মাটিতে দাগ দিয়ে তাকে এই জায়গায় একটু পেশাব করে তারপরে এই পাশে আসো। ছেলের বাবা ভাবছে মাটিতে গোল একটা দাগ দিয়ে পায়, এই জায়গায় বিশ্বাস করে আসো। কি আর করবে, কলে ভরে গেছে। এখন ইদিকুদিক তাক আছে, মাটি শরীর আর একটু ওই জায়গায় বিশ্বাস করছে, বিশ্বাস করে তাই ঠিক আসো। আসলি পরে একটা পানির ফিরে হাতে ধরায় দিয়ে বসে বাড়ি চলে যাবে। বলে দেখ বললে কি আর বললে কি, মেয়ে মাথায় বাড়ি বেরিয়ে মানুষ তাই রাষ্ট্র নাকি আমার তোমার থেকে বুদ্ধি কম, তোমার থেকে আমার বুদ্ধি কম না, আমি মেয়ে মানুষ হতে পারি। বলে কি কম তাই তো আমি বুঝি না। বলে দেখো ওই মেয়ে যখন 3 বছর বয়স তখন ওর বাবা মারা গেছে, ওর ঠাকুমা ঠাকুর দাদা 4 বছর বয়স যখন তখন মারা গেছে। ওই সেই ছোটবেলাতে আমি ওর মা, আমি ওর বাবা, আমি ওর ঠাকুর দাদা, আমি ওর ঠাকুরমা ওরে কোনোদিন শাসন করতে পারি না, ওকে আদর দিয়ে বাঁদর বানায় ফেলাইছি। কাউকে শাসন করি নাই, ও একটু বেয়ারা হয়ে গেছে। এখন বেয়ারা হইলে কালকে তোমার বাড়ি গিয়ে আমার মেয়ে যদি কিছু বলে, খারাপ কথা কিছু বলে, কোনো খারাপ কাজ করে, তুমি তো বলবা তোর মার দিকে আর কোনোদিন ভেদভাব করতেও যাবো না, সেই কথাটা না বলতে পারো, ওই জন্য ভেদভাব করতে যাবো না, সেই কথা আমি আগে করে রাখলাম। আমি ভাইয়ের ছেলের উপরে বুদ্ধি যাবো। তুমি যে কি বলবা, তাহলে আমি আগে থাকতে সাজিয়ে গেছি, তাকে তুমি বুঝতে হবে। বসে শোনেন একটি গান গাই, তারপরে আরো 2-4 কথা নিয়ে যাবো বক্তৃতা। ওর কান দেখতে ভূত না ছাড়াই আজকে আমার যাওয়ার ইচ্ছা নাই।
দাঁড়িয়ে কাব্য সভার পরে আমি অন্ধরাজ ললিতা গান্ধারীর নাম ধরি, যে দানে গেলাম প্রশ্ন করে আমার প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে সুন্দরভাবে জবাব দিয়েছিল অনিত্য সুন্দর তারাই। আমার ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন ভালো ভালো জবাব, তবু তাতে ধরতে হয় অভাব। এটা আমার নয়, এই কবিওয়ালাদের 14 গোষ্ঠীর স্বভাব। সেই স্বভাবে ধরে ধরে দাঁড়িয়ে কাব্য সভার পরে পুনরায় তাকে করবো আক্রমণ। আমার গোবিন্দ আমার সভাতে এসে আমাদের বেরিয়ে রহস্য আছে, সুধি জনতাই করবে না করলো, তোমার রাজ্য চলেই গেছে, বাড়িতে যাওয়া লাগবে, এটা ঠিক, কিন্তু সামনে কথা বলো না, আমার সামনে কথা বলো না। আমার বাবাকে হয় কথা বলে না, একে তো লোক বোঝাও ধোকার ঘরে যদি সামনে মায়েরা করে গল্প ঠিক থাকে কি কবিদের গল্প। যাই হোক, রাজনীতিও একটু হয়ে গেছে। আর আমার প্রত্যেক প্রশ্ন ধরে ধরে ভালো সিদ্ধান্ত দিয়েছে, ভালো জবাব দিয়েছে। আপনারা এই আশিস করুন, কত নর নারী এইরকম নাতি ছেলের কাছে আসরের
জানো আমি বনাস করলে জন্মের বরাবর। চিন্তা করে দেখুন, তাই জাতি ছেড়ে না রাখবে দাদুর যদি মৃত্যু হয় সেই মৃত্যুর মতো আনন্দ আর এই জগতে নাই। তা আপনারা আশিস করবেন, সুদিত নিবেদন করি আপনাদের ভাই, এইটুকু আমিও করবো ভিক্ষা যাই, ভবিষ্যতে যেন আমার দাদু ভাই একজন ভালো কবি হয়। কারণ এই কৃষ্টি ধারক বাহক তেমন আসতে। যাই হোক, আমি প্রশ্ন করেছিলাম হাসি দিলে কেন, উনি জবাব দিল আমি কিন্তু থাকবো দৌড়ে বাঁচবো। এরপরে আমাকে ঘন্টা 2-3 সবাই মিলে পরে এই নিয়ে আলোচনা হয়েছে, এর জন্য আমাকেও 2 ঘন্টা সবাই দিতে হবে। সে সময় ভারতের শ্রোতাদের নাই, সকালবেলা হলে কাম করা লাগে, নাম যদি খাবার সবাই পায় না ভাই। যাই হোক, তুমি বলল যে তুমি মায়ার কান্না কাঁদছো, তার জন্য হাসি দিয়েছি। এখন নিবেদন করি আপনাদের কাছে, আমার হতে মায়ার কান্না হয়েছে, 100টা ছেলে বলে গেছে আমি মায়ার কান্না কাটছি। কিন্তু ভেবে দেখুন, অন্তর এই কৃষ্ণ যখন যুগে রামচন্দ্র ছিল, লক্ষণ যখন শক্তি ছেলে করেছিল, সেদিনকে এই কৃষ্ণ সুখের দত্তকে ডেকে তার কাছে কত আত্মবিনয় করে গড়িয়ে গড়িয়ে মাটিতে কান্নাকাটি করেছিল। আর ভগবান আজকে মথুরাতে এসে, দ্বারকাতে বসে, মথুরাতে বসে উদ্যোগকে পাঠাচ্ছে বৃন্দাবনে, তুমি একটু দেখে আসো আমার কমলিনী রাই কেমন আছে। কমলিনী রাইয়ের জন্য, ব্রজবালাদের জন্য কানতে কানতে ওরা কান্নায় মানে ভাদ্র মাসের বৃষ্টি প্রবাহিত হয়ে গেছে। এই কান্নায় দোষ নাই, এই কান্নায় কোনো দোষ নাই, এই কান্না ভালো কান্না। ও আপনারা চলে গেলেন নাকি? রাজেরা যেইরকম ভাবে চলে গেলি তো এর মিলন দেওয়া ভালো ছিল। হ্যাঁ, এইরকম ভাবে চলে গেলে থেকে তাকে কি বলেন আপনারা? কি তাকে মিলন মিলন দেবে হচ্ছে সামনে লোকজন না থাকলে এইরকম চিন্তা চর্চা ঠিক অত ভালো লাগবে না। আপনারা চলে যাচ্ছেন, আমাদের কোথায় রেখে যাচ্ছেন? রাত আরো 1 রাত না হয় বাবার কাছে যাবেন না, অসুবিধা কি? মানে আমার বাবার কাছে যাবেন না, অসুবিধা কি? ছেলের কাছে একটা থাকে, ছেলের কান্না সামলাম। যাই হোক, যার যে ইচ্ছা সেটু তাই হবে, যার যতটুক দরকার সে ততটুক নেবে। এইবার আমি আমার কথায় যাই, আমি মায়ের কান্না কেঁদেছি, ছেড়ে দিলাম। আমি বলেছিলাম কৃষ্ণ ভগবান তুমি কুরুক্ষেত্রে থাকতে বর্তমানে, এই একটা মুসলিম বলে আমি একটু কথা বলছি। অভিযানটা একটা বিরুদ্ধ পদ্ধতি, বান্দিক পদ্ধতি। আমি বলেছিলাম কৃষ্ণ ভগবান তুমি কুরুক্ষেত্রে থাকতে বর্তমান আমার 100টা ছেলে মারা গেল কেন? আর একটু প্রশ্নটাকে মজবুত করেছিলাম, তাই কৃষ্ণ অলিন্দ সুন্দর জানাই তুমি যেখানে থাকো, তোমার কৃষ্ণ ভক্ত যেখানে থাকে সেখানে জনের অধিকার নাই। বলো কৃষ্ণ মিল বলো তুমি এখানে আছো, এখানে জমরা কি করে এলো আসে নাই। কিন্তু আমার ছেলেরা জল ছাড়াও কি করে যাবে না, আমার বলা হয়ে যায় কম। প্রকৃত পক্ষে কৃষ্ণ যেখানে থাকে সেখানে কম আসে নাই, তাহলে আমার ছেলেদের জীবন নিয়েছে কৃষ্ণ ঈশ্বরের জল। অর্জুন যুদ্ধ করবে না, অর্জুনকে বলেছিল, অর্জুন বলেছিল যে তাদের সাথে যুদ্ধ করতে হবে একটু দেখায়। এখন কৃষ্ণ রথ নিয়ে 2 পক্ষ সৈন্য শিবিরের মাঝখানে রেখেছিল। মাঝখানে রাখলে পরে অর্জুন রেখেছিলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শালা সপত্নী, এরা সবাই যারা আমার, তারাই সবাই আমার জন্য আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। অর্জুন করেছিল বর্ণনা, হে কৃষ্ণ পেলে শোনা, আমার আপনজনকে আমি মেরে আমি যুদ্ধের রাজ সিংহাসন, যুদ্ধে বিজয়ী হয়ে আমি রাজ সিংহাসন চাই না, বা কারণে আমি ভিক্ষা করব। কৃষ্ণ তাদেরকে কোরআন ইঞ্জেকশন দিয়ে মানে বিশ্বরূপ পর্যন্ত দেখিয়ে তাকে যুদ্ধে প্ররোচিত করেছিল। সবশেষে
অর্জুন করেছিল বর্ণনা, কৃষ্ণ থেকে শোনা তোমার ওই বিশ্বম্বর মূর্তি আর আমি সহ্য করতে পারি না, তুমি ওই মূর্তি পরিহার করো, রচনাকে পাবো, তুমি যা বলো আমি কাজ করবো। তাহলে অর্জুন যদি যুদ্ধ না করতো তাহলে তো 100 সালে মরতো না, কোন কাটাকাটি হতো না, তাহলে তো কিছুই হতো না। কিন্তু তবু যুদ্ধ করতে রাজি করলো। আমি একটা কথা, কৃষ্ণের কোনো দোষ নাই, আমার ছেলেদের দোষ, আমার ছেলের দোষ, আমি যুদ্ধটা লুচাই না, আমার চুরি হয়েছে, চোরেটা ভাগ করে খাইছে, কিন্তু একটা কথা না বলে যাবো না। সেটা কি আপনারা জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধের 12টা অধ্যায় তৃতীয়ার কথা। সর্বশেষ ভীমের সাথে দুর্যোধনের গদা যুদ্ধ হবে, ভীমের সাথে দুর্যোধনের গদা যুদ্ধ হবে, এই কথা শুনেছে সবে। এখন দুর্যোধন এসে মায়ের কাছে জিজ্ঞাসা করেছে, মা, মানে আমি গান্ধারী আমার কাছে এসেছি, আমি তো সব খুবই নাই, বললাম না আমার ধৃতরাষ্ট্র জন্ম অঙ্গ ওইটা শুনে আমি 7 কাপড় দিয়ে আমার চোখ করে রেখেছিলাম বন্ধ। তার ছেলে এসে আমার সাক্ষাতে বলেছে, মা আগামীকাল যুদ্ধে ভীমের সাথে আমার যুদ্ধ হবে, মা আমাদের তো সব বিসর্জন যাবে, মা ওদের সাথে যুদ্ধে তো ফেরে উঠলাম। আমি বলেছিলাম তাহলে একটা কাজ করবি, তাহলে একটা কাজ করবি, তোর দ্বারা যুধিষ্ঠির ধর্মে করবে যুধিষ্ঠির, তার কাছে পরামর্শ নিয়ে অক্ষয় পুরী আর প্রহার বেলায় সে আমার সাথে দেখা দিবি। এই কথা শুনে দুর্যোধন যুধিষ্ঠিরের কাছে গেল, বলল দাদা আমাকে বলো, মা আমাকে নির্দেশ দিল, তুমি আমাকে বলে যাবে অক্ষয় তৃতীয়া আর প্রভাতে মায়ের সাক্ষাতে আমাকে দেখা করতে হবে, তা কিভাবে আমি যাব? তখন দুর্যোধন বলছে, যুধিষ্ঠির বলছে যে ভাই আমার কথা নিবি, একেবারে শিশুর মতো নগ্ন, মানে নাইট হয়ে ছোটবেলায় যেমন ছিলি, 1 বছর 2 বছর 3 বছর বয়সে যেমন মায়ের কাছে ছিলি, সেই রকম সহজ সরল মন দিয়ে ল্যাংট হয়ে মায়ের কাছে দিয়ে দেখা দিল। বলছে শুনুন জ্ঞানী দল, ওই নির্দেশ পেলে সরল মনে দুর্যোধন নিজের কাপড় ফুটে ফেলল, আমার কথা বলো না, নিজের কাপড় ফুটে ফেলে ল্যাংট হয়ে বনের ভিতর দিয়ে মায়ের উদ্দেশ্যে যাত্রা করেছে। অক্ষয় তৃতীয়া ভোরবেলা দেখা করতে হবে, রাত্রের বেলায় বনপথ ধরে থাকবে। কৃষ্ণ সবার আগে অন্তর্বাণী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো জানেন যে কি হবে, এর পরিণাম কি হবে। কারণ গান্ধারী সতী সাবধান নারী, দ্বিতীয়টি বিশ্বে তার মতো নারী মেলা বড় কষ্ট। অক্ষয় তৃতীয়ার ভোরবেলা যদি খুঁজে তার গান্ধারী দৃষ্টি দেয় সন্তানের দিকে, গান্ধারী কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবে তার সমস্ত দেহ, দুর্যোধনের সমস্ত দেহ লোহার মতো শক্ত হয়ে যাবে। ভেবে দেখলো কৃষ্ণ পেলে না, সারাদিন দিনের সাথে যুদ্ধ করলেও যুদ্ধে বিজয়ী হতে পারবে না। যখন ওই কথা বলে দিল, ওই কথা বলে দেওয়ার সাথে সাথে কৃষ্ণ ওই কথা বুঝতে পারে, মনের মধ্যে একটু লক্ষ্য করবে আমি এই একটাই কথা বলছি, আর কোন কথার দিকে যাবো না। আমি জানি আপনাদের মন উচ্চাটন হয়ে গেছে। এখন মনের মধ্যে দুর্যোধন লাইন করে রাজা মানুষ খায় বলো মোটা কথা, বনের মধ্যে দিয়ে লাইন করে সরল শিশুর মতো মন নিয়ে মানুষ উদ্দেশ্যে যাচ্ছে। বনের মধ্যে কেউ নাই, রাত্রির বেলা, ওই রাত্রিবেলা বিনা নিমন্ত্রণ নেই, ভগবান শ্রীকৃষ্ণ সামনে গিয়ে বলছে ব্যয় স্বামী নমস্কার, বলেন নমস্কার, কথার ভাব কি? এই ইন্দ্রের ঐরাবতের মতো সুর নাচাতে নাচাতে কোথায় চলেছে,
দুর্যোধন গাড়ি চলে যাচ্ছে, বলছে ইন্দ্রের ঐরাবতের মতো সুখটা না থাকতে না থাকতে কোথায় চলেছে। স্মরণ মনে দুর্যোধন বলছে তারা যুধিষ্ঠির এইভাবে মায়ের কাছে যেতে বলছে, বলছে এইভাবে মায়ের কাছে শোনেন জ্ঞান চাই বলবো। দুর্যোধন বলে বলে দেখেন ছেলে মেলে যখন ছোট থাকে যদি গান করে মা মাসির কাছে যায়, অনেক মা মাসি আদর করে ওই ছোট্ট বাচ্চা নুনুকে হাত ধুলাইয়ে সোনা বলে অনেক মা মাসি সুন্দর খায়। কিন্তু কৃষ্ণ বলেছে অর্জুনরা সোনার একবার যদি নোনা বলে যায় বড় ওই নোনা হয়ে গেলে মা মাসি দেখা থাকতের কথা 7 গ্রামের মধ্যে আর মুখ দেখায় না। তা বললে তাহলে কি করবো? বসে শুনুন, জ্ঞানী বল কৃষ্ণ ওই বনের মধ্যে দিয়ে কলার পাতা কেটে এনে দুর্যোধনকে ধরাই দিল, দুর্যোধনকে করিয়ে দিয়ে বলছে এবার তো কাপড় করেনি, কাপড় বললে কিছু বলা হবে, এইভাবে কলার পাতা পড়াই দিল। সরল মনে ওইভাবে দুর্যোধন এসে গান্ধারী আমার কাছে উপস্থিত হল। এখন গান্ধারী আমি আমদারি ছুটে বেরোলাম, কলার পাতা পড়া দেখি দেখে বললাম ওরে আমার বাচ্চা আমি যতদূর করলাম দৃষ্টিদান ততটুকু হলো মহার স্বভাব, এই কলার পাতার নিচে কিছু রয়ে গেল কাঁচা, তাহলে সমস্ত দেহ লোহার মতো সমান হলো, কলার পাতা কবি দেশে পড়েছিল ওইটা কাঁচা থেকে গেল। এটা কে জানে? এক দুর্যোধন জানে আর কৃষ্ণ জানে। পরের দিন ভীমের সাথে যখন গদা যুদ্ধ হচ্ছে, সারাদিন বসে যুদ্ধ হচ্ছে, কেউ কম নয়, যুদ্ধ হচ্ছে, সাংঘাতিক যুদ্ধ হচ্ছে, মারাত্মক যুদ্ধ হচ্ছে। যুদ্ধে ভীম আঘাত করছে, দুর্যোধন আঘাত করছে, কেউ মহারাজ করছে না। কৃষ্ণ রথের পরে ছিল, কৃষ্ণ রথের পরে থেকে ভীমকে জোগাচ্ছে যখন আচ্ছা ওই কৃষ্ণ রথমায় ভীমকে দেখে পায় বেড়ায় ভালো যুদ্ধ ছেড়ে সাবাস সাবাস সাবাস। যখন কৃষ্ণের এই ইউনিট গেল ভীম গদা দিয়ে প্রতিবেশে আঘাত দিল, ওখানে দুর্যোধন শেষ হল। সেখান থেকে তুমি আমার ছেলেরা কর্মদোষে করুক, আমার কর্মদোষে করুক, আমার স্বামীর কথা তার নতুন করে আমি বাড়ালাম না। তুমি আমার এই কথার জবাব দাও যে আমার ছেলে আমার সাথে দেখা করতে আসবে, তারা যুদ্ধ করে লড়ে গেল, তুমি পৌঁছাবে প্রতিবেশে কলার পাতা পড়ালে কেন? এর একটা জবাব আনো, এইটুকু তোমার কাছে জবাব পেলে আর একটা প্রশ্ন করে দেবে। প্রশ্ন আমি প্রথম আসলে আমি অনেক খোঁজ করি না। আচ্ছা কৃষ্ণ কিন্তু পাণ্ডবদের দলে আছো না? পাণ্ডবদের দলে আছে। আচ্ছা তোমাদের পরামর্শে ভালো ভালো মানুষের পরামর্শে এক দ্রৌপদীকে ফলত পাণ্ডব বিয়ে করছে, তোমরা একটু শুনে দাও। এক দ্রৌপদীকে ফলত পাণ্ডব বিয়ে করছে, আমার তো মরণ সময় আমার এখন মাথা ঠিক নাই। আচ্ছা মনে করুন এই চিত্রে দ্রৌপদীর স্বামী কয়জন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কয়জন? 5 জন। দ্রৌপদীর পঞ্চস্বামী আপনারাও জানেন আর জানি আমি। তাহলে পঞ্চস্বামীর মধ্যে দারুণ যুদ্ধ করতে গিয়ে ডায়রিয়া হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যদি একজন মারা যায়, 5 জন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায়, বলে দিও তুমি কৃষ্ণ মাধবে দ্রৌপদী কোন জায়গায় কতটুকু বিধবা হবে। একজন যদি মরে যায়, স্বামী তো তারা বিয়ে করছে, তাহলে একজন মরে গেলে বিধবা হবে, তার শরীরে আবার এদিকে 4 জন বাঁচিয়ে আছে, তাহলে 4 জন বেঁচে থাকতে তো বিধবা হতে পারবে না। তুমি আমার কথা নিও, দ্রৌপদী একজন স্বামী যদি মারা যায় তাহলে কতটুকু বিধবা হবে আমাকে বুঝাইয়ে দিও। আর একটা ছোট্ট করে গান গাইয়ে আমার মতো যাই।
ভালো ভালো কথা চিন্তা চাই এইখানে আমার কথা সাগ্রহ হয়ে গেল।